আমি চিন্ময় সাউ অভয় নার্সারি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আপনারা আসবেন সময় সুযোগ মতো। আজকে অভয় নার্সারির পক্ষ থেকে বিশেষ গাছ অর্থাৎ লোটাস ওয়াটার লিলি এই সম্পর্কে আজকে বলা হবে, আলোচনা করা হবে। তো আর ওয়াটার লিলি কেমনভাবে বসানো হয়, এখন আমাদের বসানো হচ্ছে লোটাস কেমনভাবে বসানো হয় সেইটা আমরা দেখিয়ে দিচ্ছি, সাধারণ বন্ধুরা যাতে সহজেই করতে পারেন। তো আসুন আমরা লোটাস কেমন বসানো হচ্ছে, বিশেষ করে লোটাসের টিউবার কেমন করে বসানো হয় তো সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, প্রথমে প্লাস্টিক, প্রথমে একটা প্লাস্টিক পট নেওয়া হলো। আচ্ছা, তারপরে ভার্মি কম্পোস্ট আমরা দেব নিচে, সবার নিচে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা দেওয়া হবে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, নিচের লেয়ারটা টোটাল ভার্মি কম্পোস্ট দেওয়া হলো। তো আমাদের এটা 2 ইঞ্চি লেয়ার হয়ে গেছে। এই 2 ইঞ্চির পরে মাটি দেওয়া হবে। মাটি ওটা টপের মাটিটা আগে এটা দেওয়া হবে। 2 ইঞ্চি পরিমাণ মাটি, টপ নিয়ে মাটিটা তোলো। মাটি আর একটু দাও। হ্যাঁ, মাটিটা আমাদের দেওয়া হবে পুরো, আরেকটা মাটি পুরো 2 ইঞ্চি ভার্মি এবং 2 ইঞ্চি মাটি পুরোটা দেওয়া হলো। আচ্ছা, বিশেষ করে খলামকুচি বা আদার্স কোনো টুকরো যদি থাকে সেটা বেছে ফেলে দিতে হবে। মাটিটা একদম পরিষ্কার মাটি হলে খুবই ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, গুঁড়ো মাটি চাই অবশ্যই। আচ্ছা, এবার পদ্মের যে পদ্মের টিউবগুলোকে আমরা অলরেডি কেটে রেখে দিয়েছি। এই জলের মধ্যে রাখা আছে, কারণ এইগুলো পদ্মের টিউব। এই টিউব বিশেষ করে আমি দেখে দিচ্ছি বন্ধুদের। এই যে দেখুন গাঁট, এইভাবে পদ্মের টিউব কিন্তু এইভাবে কাটা হয়, আলাদা করা হয়। এই যত বেশি গাঁট নিতে পারবেন তত আপনার পক্ষে ভালো হবে। তো এখানে 2টো গাঁট রাখা হয়েছে, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাকশান আনার জন্য, তো এটাকে ছোট করে কাটা হয়েছে। তো এবার এটাকে বসানো হয় ঠিক এইভাবে সাইড বরাবর, এই গামলার কিনারা একদম সাইড বরাবর বসানো হয়। এরপরে মাটি চাপা দেওয়া হয়। ওইটা টোটালটাকে, ওই শিকড় সহটাকে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। মাটি একটু বেশি পরিমাণে দেওয়া হলো। মাটিটা দেওয়ার পরে এবার এটাতে জল ঢেলে দেওয়া হবে, একদম পুরো গামলা ভর্তি জল দিয়ে দেওয়া হবে। তো এরপরে দেখা যায় যে 15-20 দিন বাদে এইটা আস্তে আস্তে স্পাউট করবে। ওই যে আমরা আগে যে গাঁট দেখালাম, ওই গাঁট থেকে কিন্তু স্পাউট করবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা গামলা শুদ্ধ পুরো জল দিয়ে দেবো, এমনি প্লেন জল। এই জলে অন্য কোনো কিছু মেশানো নেই, প্লেন জল একদম পুরো গামলা ভরে দেব। এই দেখুন, এই গামলা ভরে জল দেওয়া রয়েছে। আগে টিউবগুলো বসানো হয়েছে, তো বসিয়ে এই পুরো জল ভরে দেওয়া হয়েছে। তারপরে 15-20 দিন বাদে তো দেখা যাবে আস্তে আস্তে এই যে পাতাগুলো ছাড়ছে। এই দেখুন আমাদের এই গামলাতে পাতাগুলো ছাড়ছে এবং পাতাও ছাড়বে। তারপরে 1-1.5 মাস পরে আস্তে আস্তে ফুলও উঠতে শুরু করবে। আচ্ছা, হ্যাঁ, এবার বলি বন্ধুদের, যখনই পাতা ছাড়ার পরে এই যে পাতা ছাড়তে শুরু করলেই বন্ধুরা বুঝতে পারবেন। তো এখানে এক্সট্রা একটা খাবার দেওয়া হয়, সেই এক্সট্রা খাবারটা আমি বলে দিচ্ছি। যারা এনপিকে বিশেষ করে দেখবেন, আমি বিভিন্ন কোম্পানি, একটা কোম্পানি তো একজন নাম দিয়েছে কোম্পানি, তো আমি ব্র্যান্ডে যাচ্ছি না। তো এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট এই ধরনের গ্রানুলস বাজারে অনেক কোম্পানি বার করেছে। তাহলে আমি কি বললাম, এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট। হ্যাঁ, মাইক্রোনিউট্রেন্ট এইরকম আছে, এরকম ছোট ছোট গোলাকার গ্রানুলস পাওয়া যায়, তো দোকানে কিনতে পাওয়া যায়। তো বিশেষ একটা ব্র্যান্ড যেমন আমরা দিই, সেটা বলছি, বুলেট বলে একটা ব্র্যান্ড, তো এটা আমরা দিই। তো ওটা কিচ্ছু নয়, এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট এটুকু হলেই হবে। ছোট ছোট গোলাকার গোলাকার বলগুলো, এবার ওই 8-10টা বল নিয়ে কাগজে পুড়িয়া করে গুঁজে এই পাঁকের মধ্যে দিয়ে দেওয়া হয়। পাঁকের মধ্যে 3টে পুড়িয়া গুঁজে দেওয়া হয়। দিতে থাকলে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু ফুল শুরু হয়ে যাবে। এই দেখুন আমাদের আগের গাছগুলো আমাদের ফুল উঠতে অলরেডি শুরু করেছে, ফুল দিতে শুরু করেছে। ওইখানে ফুল এসছে, এটাতেও বার্ড এসছে এবং ধীরে ধীরে গরমের সময়
পুরো গাছ ভর্তি ফুল এসে যাবে। এই যে খাবারটা যেটা এনপিকে এবং মাইক্রোনিউট্রেন্ট যেটা আমি বললাম মিশ্রিত খাবার, এই দানাটা যদি দেখা যায় 15-20 দিন ছাড়া ছাড়া দেওয়া হয়, তাহলে নর্মালি এ খাবার পেতে থাকবে এবং ফুলটা বাড়তে থাকবে, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। আর কোনো বন্ধুরা যদি ওই মাইক্রোনিউট্রেন্ট এবং ওই এনপিকে যদি না পান, তাহলে নিজের পক্ষে হাতের কাছে যদি ডিএপি তো পাবেন, ডিএপি যদি পান তো ডিএপি ওই 8-10টা দানা পুড়িয়া করে, বিশেষ করে কাগজের একটা টুকরো করে, মানে খবরের কাগজের নিয়ে একটু পুড়িয়া করে নিয়ে ওই পাঁকের মধ্যে যদি গুঁজে দেওয়া যায় 2-3টে পয়েন্টে, তাহলে তাতেও চলবে, তাতেও ফুল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা লাস্ট বিকল্প আর কি। হ্যাঁ, লাস্ট বিকল্প যদি পাওয়া না যায়, যদি যে না আমাকে ওই পায়। বুলেট খুঁজতে হবে, এ দরকার নাই। আমি তবে ডিএপি থেকে বুলেটটা বেটার, হ্যাঁ, এটা পদ্মের জন্য ওটা তৈরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেটা বেটার। আচ্ছা, হ্যাঁ, যে আমাকে বুলেট দিতেই হবে, হ্যাঁ, ওখানে অভয় নার্সারি বলেছে, এটা কোনো রকম ছোটাছুটি দরকার নেই। আমি পরিষ্কার কথা বলছি যে মাইক্রোনিউট্রেন্ট এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট, এটা শুধু দেখে নেবেন, এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট থাকলেই হবে। বিকল্প ডিএপি, বিকল্প ডিএপি হাতের কাছে আমরা ওটা নেই, কি করা যাবে, তখন তো খাবার তো একটা গাছে দিতে হবে বাড়তি খাবার হিসাবে, তখন ডিএপি ঠিক আছে। আচ্ছা চিনুবাবু, আপনার কাছে পদ্ম কটা? হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে 30টা ভ্যারাইটি আছে লোটাস। আচ্ছা, পদ্মের ভ্যারাইটি 30টা আছে। আর শালুক যেটা ওয়াটার লিলি, আচ্ছা শালুক, এটা 10টা ভ্যারাইটি, 10টা ভ্যারাইটি আছে। 10টা ভ্যারাইটি আছে। আচ্ছা, কোন সময় এলে পাওয়া যাবে? এই গরম পড়া মানেই পদ্মের ফুল ফুটতে শুরু করবে। হ্যাঁ, যেহেতু আমাদের শুরু দেখা দিয়ে দিয়েছে অলরেডি, ফুটছে, তো আরও যত বেশি গরম পড়বে তত পদ্মের ফুল দেখা যাবে। আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9903209538, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কলও করা যাবে, যদি কেউ কোনো বন্ধু কল করতে চান কলও আসবে। আচ্ছা, এই নাম্বারটা। আর এছাড়া আর একটা নাম্বার আছে 9433661904। কোনো বন্ধু আমাকে যদি কল করেন, ধরুন দিনের মধ্যে যদি আমি রিসিভ নাও যদি করি, তো আমি সন্ধ্যার পরে আমি কিন্তু রিপ্লাই দিতে থাকি, সেটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে হোক আর আমি ডাইরেক্ট কল করে হোক। তো আমি সন্ধ্যা 7টার পরে আমি কিন্তু রিপ্লাই দিতে থাকি। আচ্ছা আচ্ছা, পথ নির্দেশ সম্পর্কে? হ্যাঁ, পথ নির্দেশ কলকাতার দিক থেকে যারা আসবেন তাদেরকে বলবো ধর্মতলা অথবা বাবুঘাট থেকে 75 নম্বর বাস ছাড়ছে। আচ্ছা, বাবুঘাট থেকে, তো 75 নম্বর বাস, এই 75 নম্বর বাস ধরে বাসে কম বেশি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো মুচিসা স্টপেজ, এই মুচিসা স্টপেজ থেকে নেমে মুচিসা প্রাণকেন্দ্র, আপনারা যেখান থেকে আসুন না কেন মুচিসা নামতে হবে, মুচিসা আসতেই হবে। মুচিসা মোড় থেকে 1/2 কিলোমিটার রাস্তা, মেন রাস্তার ওপরেই। মুচিসা থেকে যে দিঘির পাড় রাস্তাটা চলে গেছে, এই দিঘির পাড় মেন রাস্তার ওপরেই আমার নার্সারি। 1 নম্বর 2 নম্বর বাগান, ডান দিকে এবং বাঁ দিকে, ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই বাগান আছে। তো আর আরেকটা বাগান আছে 3 নম্বর বাগান আছে, সেটা এখান থেকে একটু দূরে, 3 কিলোমিটার দূরে। আচ্ছা, তো বিশেষ করে বন্ধুরা যারা গাড়ি, এছাড়া যারা গাড়ি টাড়ি নিয়ে আসবেন তাদেরকে বলবো যে গুগল অ্যাড্রেসে আমাদের অভয় নার্সারি গুগল ম্যাপে দেওয়া রয়েছে, গুগল সার্চ করলে অভয় নার্সারি সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো সেটা ধরেও আসতে পারেন। তাছাড়া যদি কোনো কারণে যে কোনো প্রান্ত থেকেই আসুক না কেন, আমাকে যদি একটু ফোন করেন তো আমিও সহজে বলে দেবো ডিরেকশান কীভাবে আসবেন না আসবেন, ঠিক ঠিক সেটা বলে দিতে পারবো। বন্ধুরা যারা বিশেষ করে পদ্মতে আমি আলোচনার প্রাক্কালে বলছিলাম, যারা পদ্ম এক্সট্রা খাবার দেবেন তারা দেখে নেবেন এনপিকের সাথে মাইক্রোনিউট্রেন্ট আর ওর সাথে ফলভিক অ্যাসিড আর হিউমিক অ্যাসিড, এই কম্পোজিশনটা দেখতে হবে। হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড আর হচ্ছে এনপিকে আর মাইক্রোনিউট্রেন্ট, এই 4-5 রকম কম্পোজিশন নিয়ে এক একজন কোম্পানি এক একটা জিনিস বের করেছেন ওই গ্রানুলস আকারে। এবার ওই গ্রানুলস আপনার 8-10টা করে দানা ওই পুড়িয়া করে যেমন গুঁজে দেওয়া হয় সেইভাবে দেয়া হবে। আচ্ছা, আর আরেকটা সমস্যা হয় বিশেষ করে গরমের সময়, এতে তো জলের লেয়ারটা খুবই কম, তো দেখা যায় 4 ইঞ্চি পরিমাণ মাত্র জল, তো জলটা গরম হয়ে যায়। এই গরমে প্রথমে বলি চিনুবাবু,
এই গামলাতে ফিটিং করার পর এরকম খোলা জায়গায় রেখে দিতে হ্যাঁ, হয়, তাই তো? রোদ্দুর জায়গায়, যেখানে রোদ্দুর পাবে এই রকম জায়গায় রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই যে রোদ্দুরের সময় ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে গরমের সময় হ্যাঁ। আপনার এই গামলা জল গরম হয়ে যায়। আচ্ছা। জল গরম হয়ে গেলে তাতে ক্ষতি হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য বিশেষ অ্যাজোলা, এই যে একটা জলজ এটা পানা গোত্রীয় জিনিস আর কি, শ্যাওলা টাইপের জিনিস, এই অ্যাজোলা, এই যে অ্যাজোলা দেখা যাচ্ছে, এই অ্যাজোলা কিছু জলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই জলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তো দেখা যাবে এটা 1 সপ্তাহের মধ্যে এইটা পুরো ভরে যাবে অ্যাজোলাতে। তাহলে ওই অ্যাজোলাটা দিলে জলটা ঠান্ডা থাকবে। আচ্ছা, আর একটা সমস্যা হয়, সেটাও বলি। যারা বিশেষ করে সিটি এলাকায়, যারা ছাদে ফ্ল্যাটে এই গামলা, পদ্মের লোটাস, পদ্মের গামলা যারা করবেন, বিশেষ করে মশা হতে পারে, মশার উপদ্রব হতে পারে। এই জলের মধ্যে মশা ডিম পাড়ে হ্যাঁ। জলের মধ্যে ওরা তো এই জায়গাটাকে বেছে নেয়, তো ডিম পাড়ে। তার জন্য গাপ্পি মাছ, বিশেষ করে যে অর্নামেন্টাল ফিশ গাপ্পি, ওই গাপ্পি ছেড়ে দিলে কিন্তু ও মশার এগুলো সব খেয়ে নেবে। তো সেই জন্যে ওইটা একটা নিধন করা যায়। তো আমাদের বাগানের ক্ষেত্রে অসুবিধা হয় না, তো এখানে মশা টশা খুবই কম উপদ্রব হয়। তবু যারা বলবো, যারা বিশেষ করে ফ্ল্যাটে যারা, আচ্ছা, মশা থাকলে কি গাছের ক্ষেত্রে অসুবিধা? না, গাছের ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু এই যে শহরে সিটি এলাকার মধ্যে সমস্যা হয়, ডেঙ্গু টেঙ্গুর জন্যে মশা জল জমতে দেয় না, বিশেষ করে কর্পোরেশন থেকে এটা বন্ধ করে দেয়। তো সেই জন্য বলছি, তারা গাপ্পি মাছ ছেড়ে রাখবেন গামলার মধ্যে, তাতে পদ্মের কোনো ক্ষতি হবে না। আর মশার জীবাণু যদি থাকে সেখানে ধ্বংস করে দেবে। মশার যে ডিম্বাণুগুলো সেগুলো কিন্তু খেয়ে নেবে গাপ্পি মাছ। আচ্ছা, ওই মাছ দেওয়া ছাড়া আর কি কোনো বিকল্প আছে? আর তেমন কিছু বিকল্প নেই। আমি জল ঠান্ডার জন্য আগে বললাম অ্যাজোলা একটু দিতে হবে। অ্যাজোলা যদি নাও পাওয়া যায়, কচুরিপানা, ছোটো ছোটো রয়েছে কচুরিপানা, এই আমাদের গামলাতে দেওয়া হয়েছে, এই ছোটো ছোটো কচুরিপানা, এগুলোও দেওয়া যায় জলকে একটু ঠান্ডা রাখার জন্য। আচ্ছা, জলে যদি একটু শ্যাওলা জন্মায়, তো এগুলোকে, এই যে শ্যাওলা আমাদের কিছু কিছু টবে জন্মেছে, এইগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে ফেলে দিতে হবে। এটা দিলে তবে আপনার ভালো থাকে, গাছগুলো ভালো হবে এবং ফুল টুল দিতে থাকবে। এইগুলোকে তুলে, এগুলোকে হ্যাঁ, ঝাঁঝি টাইপের, এগুলোকে ঝাঁঝি এমনি বলা হয়। হ্যাঁ, এতে বিশেষ করে অক্সিজেন এখানে প্রবেশ করতে পারে না, এমনভাবে টাইট হয়ে যায়। তো এইগুলো একটু হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা, এই আপনার বাগানের ছবি তোলার জন্য এবং আপনার সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং গাছপ্রেমিক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকেও, কারণ আপনার ইন্ডিয়ান নার্সারি গ্রুপের মাধ্যম দিয়ে, বিশেষ করে আপনি সময় দিয়ে, মূল্যবান সময় দিয়ে এইভাবে রেকর্ডিং করা এবং সেটা জনসমক্ষে প্রচার করা, বিশেষ করে আমাদের সাধারণ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই যে প্রচার, এর যে কি সমাজে যে কি উপকার করছেন তা ভাষাতীত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনাকে তার জন্য অজস্র ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। ধন্যবাদ।